আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। শুরু করছি মহান রব্বুল আলামিন আল্লাহর নামে, যিনি বিশ্বজগতের প্রভু, এবং সালাম জানাই আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সম্পূর্ণ মানব জাতির জন্য দিশারি। আমাদের আজকের আলোচনা হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের কাহিনী। হারুত ও মারুত নামক ফেরেশতাদের নামে বানোয়াট কাহিনী। এই কাহিনী বর্ণিত হয়েছে সূরা বাকারার 102 নং আয়াতের ব্যাখ্যাকে কেন্দ্র করে। আমরা হয়তো অনেকেই হারুত মারুত নামক দুজন ফেরেশতার নামে বর্ণিত বহুল প্রচলিত ঘটনাটি শুনেছি, আর তা হলো মানুষেরা দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে নাফরমানি ও কুফরিতে লিপ্ত হয়ে গিয়েছিল। তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, তুমি তো মানুষকে সৃষ্টি করেছো তোমার ইবাদত ও আনুগত্য করার জন্য, কিন্তু তারা কুফরি করছে, মানুষ হত্যা করছে, অন্যদিকে সম্পদ অবৈধভাবে ভক্ষণ করছে, চুরি ডাকাতি, ব্যভিচার, মদপান ইত্যাদি অপরাধে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা বললেন, তারা আমার আযাব দেখেনি, তোমরা তাদের জায়গায় থাকলে তোমরাও একই কাজ করতে। তারা বললেন, না, এটা অসম্ভব, আমাদের দ্বারা এমন অপরাধ সংগঠিত হতেই পারে না। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাদের মধ্য থেকে দুইজন ফেরেশতাকে নির্ধারণ করে দাও, আমি তাদেরকে কিছু বিষয়ে নির্দেশ প্রদান করব এবং কিছু বিষয়ে নিষেধ করব। তারা হারুত ও মারুত নামক দুইজন ফেরেশতাকে বেছে নিলেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন মানুষের রূপে। তাদের উপর নির্দেশ ছিল আল্লাহ তাআলার ইবাদত করার, এবং নিষেধাজ্ঞা ছিল তার সাথে কাউকে অংশীদার স্থাপন, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন না করা, অন্যায়ভাবে মানুষের খুন, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার ও মদপান ইত্যাদির উপর। তারা দুনিয়ায় কিছুকাল অবস্থান করতে লাগলেন এবং মানুষদেরকে সত্য দিয়ে শাসন করতে লাগলেন। ওই জামানায় জোহরা নামে একজন অতিশয় সুন্দরী মহিলা ছিল। তারা দুইজনই সেই মহিলাকে কাছে পেতে চাইলেন। মহিলাকে এ প্রস্তাব দিলে মহিলা এক শর্তে প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটি ছিল তাদের উভয়কে মহিলার ধর্ম গ্রহণ করতে হবে। তারা জিজ্ঞাসা করলেন, তোমার ধর্ম কি? মহিলা একটি মূর্তি বের করে দিল। তারা জবাবে বললেন, ওটার পুজো করার কোনো প্রয়োজন আমাদের নেই, এ কাজ আমরা করতে পারবো না। তারা ফিরে গিয়ে আরও কিছুকাল ধৈর্য ধারণ করলেন। কিছুকাল পর আবার ওই মহিলার কাছে এসে বিভিন্ন কথার মাধ্যমে রাজি করাতে চেষ্টা করলেন। মহিলা আবারও আগের শর্তে রাজি হলো যে এই মূর্তিকে পূজা করতে হবে। তারা পুনরায় অস্বীকার করলেন। শেষ পর্যন্ত মহিলা শর্ত শিথিল করল। সে তাদের কাছে 3টি রাস্তা পেশ করল, যে কোনো একটি মেনে নিলেই সে তাদের উদ্দেশ্য পূরণ করবে। উপায়গুলো হলো, প্রথমত, তোমরা উভয়ে মূর্তি পূজা করবে, দ্বিতীয়ত মানব হত্যা করবে, অথবা তৃতীয়ত মদ পান করবে। তারা বলল, এটা আমাদের পক্ষে অসম্ভব, তবে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট অপরাধ মনে হচ্ছে মদ পান করা। এই কথা বলে তারা মদ পান করার শর্ত মেনে নিলেন। মদ পান করার পর মাতাল হয়ে গেলে তারা মহিলার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলেন। এমত অবস্থায় পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। অপরাধের কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ওই ব্যক্তিকে তারা হত্যা করলেন। মাতাল অবস্থায় কেটে যাওয়ার পর বুঝতে পারলেন যে তারা অমুক অমুক অপরাধ করেছেন। অতঃপর তারা আকাশে উঠতে গিয়েও উঠতে পারলেন না। অন্যান্য ফেরেশতারা এদের অপরাধের কথা জানতে পেরে আল্লাহ তাআলার কাছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তাদেরকে বলে দেওয়া হলো, তোমরা দুনিয়ার শাস্তি কিংবা আখিরাতের শাস্তি, এই দুটোর মধ্য থেকে যে কোনো একটি বেছে নাও। তারা ভাবলেন, দুনিয়ার শাস্তি তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের শাস্তির কোনো শেষ নেই, অনন্তকাল সেখানে শাস্তি ভোগ করতে হবে। এসব ভেবে তারা দুনিয়ার শাস্তিকে গ্রহণ করে নিলেন। তাদের দুজনকে ইরাকের বাবেল শহরে 2 পা বেঁধে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হচ্ছে। কেউ কেউ বলেন, তারা মহিলাকে এমন কিছু কথামালা শিখিয়ে দিয়েছিলেন যার সাহায্যে তারা আকাশে উঠতেন। এটা শিখে মহিলা আকাশে উঠে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে আকাশের তারায় রূপান্তর করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ ওই তারাকে লানত করতেন।
কাহিনীটা বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে। কিছু কিছু তাফসিরকারক এগুলো যে মিথ্যা কাহিনী তা বর্ণনার জন্য উল্লেখ করেছেন। আবার কেউ কেউ এগুলো উল্লেখ করেছেন কিন্তু এর অসারতা সম্বন্ধে কোনো মন্তব্য করেননি। এগুলো ইহুদিদের মন গড়া কাল্পনিক কিচ্ছা। তার কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কিংবা দুর্বল কোনো সূত্রেই বর্ণিত হয়নি। ইমাম আশ-শিহাব আল-ইরাকি রহমতুল্লাহ বলেছেন, যে বিশ্বাস করবে যে হারুত ও মারুত নামে দুই ফেরেশতাকে জোহরার সাথে অপরাধে লিপ্ত হওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, সে যেন মূলত আল্লাহ তাআলার সাথে কুফরি করল। প্রিয় শ্রোতারা, আসুন আমরা এবার দেখি হারুত মারুতের আসল কাহিনী। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকেদের ধোঁকা দিত এই বলে যে সুলাইমান জাদুর জোরে সবকিছু করেন। তিনি কোনো নবী নন। শয়তানদের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। এমনকি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও যখন তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেন, তখন ইহুদি নেতারা বলছিল, আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে শামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন, অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র। কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে? সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজেজা ও শয়তানের জাদুর মধ্যে পার্থক্য বুঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবেল হলো ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ফেরেশতাদ্বয় সেখানে এসে জাদুস্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অভিহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমান নবুয়াতের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন। ফেরেশতাদ্বয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অভিহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়তের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন। জাদু ও মুজেজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না। কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অভিহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকে সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে। আজকের যুগে ভিডিও চিত্র সহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। তেমনি সেই যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তুত দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত। পক্ষান্তরে মুজেজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কেরামত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও একইভাবে সম্পাদিত হয়। এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই, তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই। উভয় বস্তুতর পার্থক্য বোঝার সহজ উপায় এই যে মুজেজা কেবল নবীগণের মাধ্যমে প্রকাশিত হয়, যারা আল্লাহ ভীতি, উন্নত চরিত্র, মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন। আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবুয়তের দাবি করে থাকেন, কিন্তু অলিগণ কখনোই নিজেদেরকে অলি বলে দাবি করে না। অলিগণ সাধারণভাবে নেককার মানুষ, কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা, যাদেরকে তিনি নবুয়তের গুরুদায়িত্ব অর্পণ করে থাকেন। নবীগণের মুজেজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই। পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শিখে ও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে। উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে। বস্তুত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের সমর্থনেই আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে বাবেল শহরে পাঠিয়েছিলেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, ওইসবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত, অথচ সুলাইমান কুফরে করেননি, বরং
শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার উপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত তারা হারুত ও মারুত উভয়ে এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি জাদু শিখে কাফির হইও না। কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, অথচ আল্লাহর আদেশ ব্যতীত তা দ্বারা তারা কারো ক্ষতি করতে পারত না। লোকেরা তাদের কাছে শিখত ওই সব বস্তুত যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না। তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করছে তা খুবই মন্দ। যদি তারা জানত, যদি তারা ঈমান আনত ও আল্লাহ ভীরু হতো, আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত। যদি তারা জানত। সূরা বাকারা 102 থেকে 103 আয়াত। বলা বাহুল্য, সুলাইমান আলাইহিসসালামকে জিন, বায়ু, পক্ষীকুল ও জীবজন্তুর ওপরে একছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহা পরীক্ষা। শয়তান ও তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে প্রস্তুতবাদী দৃষ্টিতে দেখেছে এবং চুক্তিবাদীদের ধূম্রজালে পড়ে পথ হারিয়েছে। অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমরাও তার নবুয়তের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করেই আমাদের পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।